রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, সবাই আমার সাথে পড়েন, রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কেমন আছেন প্রিয় ভাইরা? যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে আসার এবং বসার এবং পাশাপাশি কিছু দ্বীনি কথা শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সময় খুবই সংক্ষিপ্ত, আমরা হাতে হয়তো বা অল্প সময় আছে, তো কিছু কথা বলবো ইনশাল্লাহ। আপনারা সবাই শুনবেন তো নাকি? আছেন তো ইনশাল্লাহ? আমি খুব বেশি কথা বলবো না, আমি খুবই অল্প সময় কথা বলবো। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করেছেন, কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি, আল্লাহ তাআলা কি উদ্দেশ্য নিয়ে কোরআন নাজিল করেছেন। আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সবাই থাকবেন তো শেষ পর্যন্ত নাকি? আছেন তো ইনশাল্লাহ? যে ইনশাল্লাহ। তো বিষয় হচ্ছে যে এখন আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করেছেন। কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে তিনটা। কোরআন নাজিলের উদ্দেশ্য কয়টা প্রিয় ভাইরা? কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে তিনটা। এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো প্রকার সন্দেহ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দ্য বুক ইন ওয়াইজ দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর যে সন্দেহ করবে সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্যে এটা সন্দেহ করা যাবে না, আর যে সন্দেহ করবে তার ঈমান থাকবে না, সে সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। আমরা একটা একটা করে পয়েন্ট শুনবো ইনশাল্লাহ। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তার যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস
লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্যে, মানুষকে খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে নিয়ে আসার জন্যে। আমি আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছি মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্যে। অন্ধকার মানে কি? লাইটের অন্ধকার? এই যে লাইট নিভে গেলে যে অন্ধকার হয়ে যায়, এটা অন্ধকার মানে কি? সেই তৎকালীন জামানার যে শিরক কুফর, যারা অগ্নি পূজা করত, যারা মূর্তি পূজা করত, এটাকে বলে অন্ধকার। আর আলোর পথ কোনটা? আলোর পথ হচ্ছে কোরআনের আলো। যদি আমরা কোরআনের আলোতে আসতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি আমরা মানে অন্ধকারের সেই যে তৎকালীন জামানার যে অন্ধকার জামানা ছিল, ওই সময় যদি আমরা ডুবে থাকি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? আমি যে প্রথম যেই উদ্দেশ্যটা, সেটা হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্যে। যদি আমরা কোরআনের কাছে যেতে পারি, আমরা কোরআনকে আমাদের সিনার মধ্যে নিতে পারি, তাহলে আমরা অন্ধকার থেকে আলোর পথে যেতে পারবো। আর যদি আমরা এটা থেকে দূরে সরে থাকি, আমরা যদি এই কোরআনকে প্রায়োরিটি না দেই, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? কথা বলবেন, আমাকে একটু রেসপন্স করবেন। কোথায় যেতে হবে? জাহান্নামে। তো আমরা কি কোরআনের কাছে আসবো না দূরে যাব? হযরতে ওমরকে সবাই চেনেন তো নাকি? চেনেন? হযরতে ওমর তো ইসলাম গ্রহণের আগে খুবই ভালো মানুষ ছিল। ভালো মানুষ ছিল। উনি কি ছিলেন? উনি মূর্তি পূজা করতো, অগ্নি পূজা করতো। অর্থাৎ উনি তখন মানে কাফের ছিল, তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আর কাফের তো সবাই ছিল, ওই সময়ের তো অনেক কাফের ছিল, কিন্তু তাদের থেকে সব থেকে ভয়ঙ্কর কাফের মক্কার মানুষের ওমরের নাম শুনলে থরথর করে কাঁপতো, সবাই ভয়ে কেঁপে উঠতো। এত ভয়ঙ্কর একজন মানুষ ছিল। সেই মানুষটা যখন কোরআনের কাছে আসছে, আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর একদিন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, তুমি তো বলেছো দ্বীনের দাওয়াত দিতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন। দ্বীনের দাওয়াত দিতে গেলে এই দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে অর্থ সম্পদ, আর একটা হচ্ছে শক্তিশালী মানুষের প্রয়োজন। আল্লাহ, তুমি তো আমাকে একটা দিক দিয়ে দিয়েছো, একটা পয়েন্ট আমাকে দিয়েছো। মক্কার সবথেকে ধনী মেয়ে খাদিজাতুল কুবরাকে তুমি আমার প্রেমে ফেলে দিয়েছো। তুমি তাকে আমার সাথে বিয়ে দিয়ে সে তার যত সম্পত্তি ছিল সব ইসলামের রাস্তায় ব্যয় করে দিয়েছে। আল্লাহ তাআলা, একটা পয়েন্ট আমি পেয়েছি, একটা দিক আমি পেয়েছি, কিন্তু এই মক্কার মাটিতে ইসলামকে টিকিয়ে রাখার জন্যে, ইসলামকে জীবিত রাখার জন্যে একজন শক্তিশালী মানুষের প্রয়োজন, একজন শক্তিশালী নেতার প্রয়োজন, একজন শক্তিশালী লিডারের প্রয়োজন। আল্লাহ তাআলা, আমি তোমার কাছে দোয়া করতেছি, এই মক্কার মাটিতে ইসলামকে জীবিত রাখার জন্যে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য একজন শক্তিশালী মানুষের প্রয়োজন। এই মক্কার মধ্যে সবথেকে শক্তিশালী মানুষ হচ্ছে দুইজন, একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হচ্ছে ওমর ইবনুল হিশাম। দুজনের নামই কিন্তু ওমর। এই মক্কার মধ্যে সবথেকে দুজন মানুষ ছিল, একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হচ্ছে ওমর ইবনুল হিশাম। এই মানুষ ছিল মক্কার মধ্যে, এরা সবথেকে বড় ক্ষমতাশালী লোক। এই মক্কার মানুষেরা এদের কথায় উঠা বসা করত, এরা দুজন যা বলতো মক্কার মানুষেরা তাই শুনতো। এরা মক্কার সবথেকে বড় ডাকাত ছিল, এরা মক্কার সবথেকে বড় সন্ত্রাস ছিল। এদের কথায় মক্কার মানুষ উঠা বসা করত। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে দুজন ওমর চাই না, যে কোনো একজন ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। হয়তোবা ওমর ইবনুল খাত্তাব, নয়তোবা ওমর ইবনুল হিশাম। এই দুজন থেকে যে কোনো একজন ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এই দুজন থেকে যে কোনো একজনকে তুমি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করে দিলেন। দুজন ওমরের মধ্যে পার্থক্য ছিল। আবু জাহেল যে ছিল, আবু জাহেলের প্ল্যান ছিল যে সত্য হোক মিথ্যা হোক, কিন্তু আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব না। মুহাম্মদ সত্য বলুক মিথ্যা বলুক, তার ধর্ম আমি কখনো গ্রহণ করব না। কিন্তু ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে চিন্তা ছিল, আমি যদি কখনো সত্য পাই তাহলে আমি সেই সত্যটা মেনে নিব। আর একজন মানুষের হেদায়েতের জন্য এই দুটা জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে অন্তরের লাইট, আর একটা হচ্ছে কোরআনের লাইট। কয়টা? দুইটা পয়েন্ট। একটা হচ্ছে অন্তরের লাইট, কারো যদি অন্তর জীবিত থাকে তাহলে সে পরিবর্তন হয়ে যাবে। আর একটা হচ্ছে কোরআনের লাইট। এই দুটো লাইট যখন একত্রিত হয়ে যাবে তখন সেই মানুষটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু ওমরের যে প্ল্যান ছিল যে আমি সত্য পেলে মেনে নিব, কিন্তু আবু জাহেলের প্ল্যান ছিল সত্য হোক মিথ্যা হোক, কিন্তু আমি কি মুহাম্মাদের ধর্ম আমি কখনো গ্রহণ করব না, সে সত্য বলুক মিথ্যা বলুক যাই বলুক। বিশ্বনবী যখন প্রাথমিক পর্যায়ে মক্কার দিনের দাওয়াত দেন,
তখন কিছু সংখ্যক মানুষ যারা ইসলাম গ্রহণ করেছে, হাতে গুনে দেখা যাবে হয়তোবা 10-12 জন মানুষ তখন ইসলাম গ্রহণ করেছে। বিশ্বনবী তখন প্রাথমিক পর্যায়ে মক্কা দাওয়াত দিচ্ছেন। হযরত ওমর মাঝে মধ্যেই ভাবতো, মুহাম্মদ কি বলতে চায়, মুহাম্মদ কিসের দাওয়াত দিতে চায়, আমি একটু দেখে আসি। হযরত ওমর মাঝে মধ্যে এই বিষয়টা নিয়ে ভাবতো। হযরত ওমর একদিন বিশ্বনবীর দরবারে চলে আসলো। বিশ্বনবী তখন নামাজ পড়তেছে। বিশ্বনবী দেখে নাই যে হযরত ওমর আসছে, বিশ্বনবী নামাজ পড়তেছে। বিশ্বনবী তখন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে সূরা হাক্কা, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। হযরত ওমর ভাবতে লাগলো, এই মানুষটা তো কোথাও পড়াশোনা করে নাই, এই মানুষটা তো কারো কাছে পড়াশোনা করেনি, তাহলে এত সুন্দর করে সে কি করে নামাজের মধ্যে পড়তেছে। বিশ্বনবী তখন নামাজের মধ্যে পড়তে লাগলো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। বিশ্বনবী তখন নামাজের মধ্যে পড়ল, ও দুনিয়ার মানুষেরা, আমি নামাজের মধ্যে যা পড়তেছি তা আমি কোথায় পেলাম তা তোমরা জানো না, তা একজন সম্মানিত ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে নিয়ে আসে। হযরত ওমর তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমি তো তাকে মনে মনে বললাম, আর আমি যে আসছি সে আমাকে দেখেনি, সে তো নামাজ পড়তেছে, আমি তার পিছনে দাঁড়িয়ে আছি, কিন্তু সে, আমি মনে মনে বললাম, তাকে প্রকাশ্যে বলি নাই, কিন্তু সে কি করে বুঝতে পারলো, আর সে এত সুন্দর করে সে কি করে সে কবিতা আবৃত্তি করতেছে, বুঝতে পারছি মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। হযরত ওমর যখন বিশ্বনবীকে কবি বলে ফেললো, তখন বিশ্বনবী নামাজের মধ্যে পড়তে লাগলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বিশ্বনবী তখন নামাজের মধ্যে পড়লেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার পাবলিকেরা, তোমরা মনে করো এগুলা কোনো কবির কথা, কিন্তু না না না, এগুলা কোনো কবির কথা নয়, এগুলো হচ্ছে আমার আল্লাহর কথা। আর তোমরা মনে করো এগুলা কবির কথা, কিন্তু এগুলা খুব কম মানুষই বিশ্বাস করে হেদায়েত অর্জন করে। হযরত ওমর তো আরো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমি আগে তাকে বললাম যে সে কোথাও পড়াশোনা করেনি, এটা বললাম মনে মনে, সে বুঝে ফেললো। আমি আবার বললাম যে মুহাম্মদ কবি হয়ে গিয়েছে, এত সুন্দর করে সে কবিতা আবৃত্তি করতেছে, এটাও মনে মনে বললাম, সে বুঝতে পারলো না, এখানে তো রহস্য আছে। হযরত ওমর বলতেছে, বুঝতে পারছি, মুহাম্মদ মনে হয় জাদুকর হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। হযরত ওমর বলতেছে যে মুহাম্মদ মনে হয় জাদুকর হয়ে গিয়েছে, মুহাম্মদ মনে হয় গণক হয়ে গিয়েছে। বিশ্বনবী তখন নামাজের মধ্যে পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। বিশ্বনবী তখন নামাজের মধ্যে পড়লেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার পাবলিকেরা, তোমরা মনে করো এগুলা কোনো জাদুকরের কথা, এগুলা কোনো গণকের কথা, কিন্তু না না না, এগুলা কোনো জাদুকরের কথা নয়, এগুলা কোনো কবির কথা নয়, এগুলা কোনো গণকেরও কথা নয়, এগুলা হচ্ছে আমার আল্লাহর কথা। আমি যা নামাজের মধ্যে পড়তেছি সব কিছু আমার আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। হযরতে ওমর তো আশ্চর্য হয়ে গেল যে আমি 3 বার বললাম, আমি যেটা মনে মনে পরিকল্পনা করতেছি সব বুঝতে পারতেছে, আমার যে মনের মধ্যে কি পরিকল্পনা চলতেছে, আমি কি বলতেছি সে সব বুঝতে পারতেছে। হযরত ওমরের দিলটা আস্তে আস্তে নরম হতে থাকলো। হযরত ওমর চলে গেল। পরের দিন যখন মক্কার সব কাফেরেরা দারুন নাদওয়াতে বসে বিশ্বনবীকে মারার জন্য প্ল্যান করতেছে যে মুহাম্মদ তো মক্কায় তার দাওয়াত দিচ্ছে, আমাদের ধর্মের লোকগুলোকে তার ধর্মে নিয়ে যাচ্ছে, আমাদের ধর্মের যে লোকগুলো আছে তাদেরকে সে তার ধর্মে নিয়ে যাচ্ছে, মুহাম্মদের একটা ব্যবস্থা করতে হবে। মক্কার যে বড় বড় কাফেরেরা, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, সবাই বসে বসে দারুন নাদওয়াতে, মক্কার যত কাফেরেরা আছে সবাই ওখানে বসা, সবাই বসে বসে প্ল্যান করতেছে যে মুহাম্মদকে একটা ব্যবস্থা করতে হবে, ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না, ওকে মেরে ফেলতে হবে, মেরে ফেলার প্ল্যান করতেছে। তখন আবু জাহেল বলতেছে যে কে আছো, মুহাম্মদের কল্লাটাকে আলাদা করে আমাদের সামনে নিয়ে আসতে পারবে, কিন্তু কেউ হাত তুলতেছে না, সবাই তো কাফের। কিন্তু আপনি যখন একজনকে মারতে যাবেন, যখন একজনকে আপনি মারার প্ল্যান করতেছেন, তখন তো আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে না যে আমি যে তাকে মারতে যাব সেও তো আমাকে মানে রিপিট করতে পারে, সেও তো আমাকে আঘাত করতে পারে। সবারই তো জানের ভয় আছে, আছে না? আপনাদের সবার আছে না? আমি যে একজনকে মারতে যাব বা তাকে মারার প্ল্যান করবো, আমার তো নিজের একটা ভয় আছে, আমার আগে নিজের সেফটি নিতে হবে না? তাহলে তো আমার ভাবতেছে যে যাবো, সবাই এই বিষয় নিয়ে প্ল্যান করতেছে যে কী করা যায়, তো কেউ হাত তুলতেছে না। তখন আবু জাহেল ভাবতেছে যে
এরকম করে বললে হয়তো হবে না, একটা টুপ দিতে হবে। তা আবু জাহেল বলতেছে যে মুহাম্মদের মাথাটাকে আলাদা করে আমাদের সামনে নিয়ে আসতে পারবে তাকে 100 লাল ওট দেওয়া হবে। তৎকালীন জামানার একটা লাল ওট মানে হচ্ছে বর্তমান এই যে আমাদের যে বর্তমান জেনারেশন, এই জেনারেশন একটা প্রাডো, একটা মার্সিডিস, একটা বিএমডাব্লিউ সমান ওই সময়ের একটা লাল ওটে, মানে চলাফেরার জন্য একটা ব্যয়বহুল একটা যানবাহন। তো একটা লাল ওট মানে হচ্ছে একটা প্রাডো, তার মানে 100টা লাল ওট, তার মানে হচ্ছে ওই সময়ের মানে এই বর্তমান সময়ের 100টা প্রাডোর সমান, 100টা মার্সিডিসের সমান। তো যখন এই অফার দিয়ে বললো, হযরত ওমর ভাবতেছে যে আমার তো অত টাকা পয়সা নাই, আমার বাবাও গরিব, আমার তেমন একটা টাকা পয়সা নাই, তো যদি এটা হয় তাহলে তো ভালোই হয়। তো হযরত ওমর হাত তুললো যে আমি যাব, আমি মুহাম্মদের মাথাটাকে আলাদা করে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ পড়েন। তো হযরত ওমর বললো যে আমি নিয়ে আসবো। তো আবু জাহেল বলতেছে হ্যাঁ ওমর, তুমি রাইট পারসন, তোমাকে দিয়ে এটা পসিবল, তোমাকে ছাড়া এটা আর কাউকে দিয়ে হবে না, আর কেউ যদি হাত তুলতো এটা আমরা বিশ্বাস করতাম না, তোমাকে দিয়ে সম্ভব। তো চলে যাও, তুমি যদি মুহাম্মদের মাথাটাকে আলাদা করে নিয়ে আসতে পারো তোমাকে আমরা 100 লাল ওট দেবো। হযরতে ওমর বিশ্বনবীকে মারার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেল। হযরতে ওমর খোলা তরবারি নিয়ে বিশ্বনবীকে মারার জন্য বের হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে ইন দ্য মিন টাইম একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। সেই সাহাবী হযরতে ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর তুমি কোথায় যাচ্ছ? তুমি খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? হযরত ওমর ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমাদের ধর্মের লোকগুলোকে তার ধর্মে নিয়ে যাচ্ছে, মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না, মুহাম্মদের মাথাটাকে আলাদা করে নিয়ে আসতে যাচ্ছি। নাউজুবিল্লাহ পড়েন। হযরত ওমর বলতেছে, মুহাম্মদ আমাদের ধর্মের লোকগুলোকে তার ধর্মে নিয়ে যাচ্ছে, মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না, মুহাম্মদকে মেরে ফেলতে হবে, মুহাম্মদের কল্লাটাকে আলাদা করতে নিয়ে আসতে যাচ্ছি। সেই সাহাবী মনে মনে চিন্তা করতেছে, হযরতে ওমর তো খুব শক্তিশালী মানুষ, সে খুব রাগী মানুষ, ওমরকে যদি আমি বলি তাহলে সে আমার কথা শুনবে না, তাকে কথা দিয়ে আটকানোর মতো বা তাকে ক্ষমতা দিয়ে আটকানোর মতো কোনোটাই আমার কাছে নাই। তখন সাহাবী ভাবতে থাকলো, আমি যদি হযরতে ওমরকে একটা কথা বলি তাহলে হয়তো হযরতে ওমর এখানেই থেমে যাবে। তখন সেই সাহাবী হযরতে ওমরকে ডাক দিয়ে বলল, ওমর তুমি যে মুহাম্মদকে মারার জন্য যাচ্ছ, তুমি কি জানো তোমার বোন, তোমার ভগ্নিপতি তারা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছে, সুতরাং তুমি আগে তোমার বোনদেরকে সামলাও, তুমি আগে তোমার নিজের ফ্যামিলি সামলাও, এরপর তুমি মুহাম্মদকে মারতে যাও। হযরতে ওমর তো রেগে গেল, কি বলিস কি তুই, আমার বোন আমার ভগ্নিপতি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছে, না 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 এটা কিছুতেই হতে পারে না। হযরতে ওমর রেগে গিয়ে বিশ্বনবীকে মারার জন্য না গিয়ে তার বোনের বাড়ির দিকে চলে গেল। তখন সেই সাহাবী যে বললো যে এটা না বললে আর কাজ হতো না, তখন সে সরাসরি চলে যেত, কিন্তু এটা বলার কারণে সে আর ওদিকে যায়নি, আগে বললো যে আগে আমার ঘর সামলিয়ে আসি এরপর ওখানে যাব। হযরতে ওমর বোনের বাড়ির দিকে যেতে থাকলো। বোনের বাড়িতে গিয়ে দরজায় নক করলো, বোন দরজা খোলো, দরজা খোলো। হযরতে ফাতেমা বুঝতে পারলো যে হযরতে ওমর চলে আসছে। তখন হযরতে ফাতেমা আর তার স্বামী সাঈদকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা পাঠ করাচ্ছিল, সূরা তাহা তেলাওয়াত করতেছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলো যে হযরতে ওমর চলে আসছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার যে কপিটা ছিল এটা নিয়ে ঘরের একটা আড়ালের মধ্যে লুকিয়ে পড়েছে। বোন যখন দরজা খুলে দিল, বোন দরজা খোলা মাত্রই তার স্বামী সাঈদকে হযরত ওমর মারা শুরু করলো। তরবারির যে উল্টা পিঠ ছিল, উল্টা পিঠ দিয়ে মারতে মারতে তার স্বামী সাঈদকে রক্তাক্ত করে ফেললো। বোন ফাতেমা ডাক দিয়ে বলল, ওমর তাকে তুমি কেন মারতেছো? হযরত ওমর ডাক দিয়ে বলে, তোরা নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছিস? বোন ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ হ্যাঁ। এই কথা বলা মাত্রই বোন ফাতেমাকে হযরত ওমর মারা শুরু করলো। মারতে মারতে বোনকে রক্তাক্ত করে ফেললো। বোনের মাথা থেকে ফিঙ্কি মেরে রক্ত বের হতে থাকলো। বোন ডাক দিয়ে বলো, ওমর তুমি কি ভুলে গেছো তোমার গায়ে যে খাত্তাবের রক্ত আছে, আমার গায়েও কিন্তু সেই খাত্তাবের রক্ত, সুতরাং তুমি ভুলে যেও না। তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো, টুকরো টুকরো করে ফেলো, কিন্তু তুমি শুনে রাখো আমরা যে কোরআন নামক লাইটের কাছে গিয়েছি, আমরা যে কোরআন নামক আলোর কাছে গিয়েছি, সেই কোরআন নামক আলো আমরা কখনোই ছাড়বো না। এর কারণে যদি আমাদের জীবন চলে যায়, তুমি যদি আমাদেরকে মেরেও ফেলো, নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা সেই কোরআন ছাড়বো না। সুবহানাল্লাহ। হযরত ওমরের দিলটা আস্তে আস্তে নরম হয়ে গেল যে আমি হযরত ওমর গতকালকে যখন বিশ্বনবীর দরবারে গেছিল ওইখান থেকে উনি একটু একটা বিষয় জেনে আসলো, তখন তার মনটা সেখান থেকে একটু দুর্বল হয়ে গেছে। এখানে আসার পরে বোন যখন কোরআন ছাড়তেছে না, তখন হযরত ওমরের দিলটা আস্তে আস্তে নরম হয়ে গেল যে এর মধ্যে কি এমন আছে
আমি ওখানে গিয়ে আমার মাথা ঘুরে গেল, সব উল্টাপাল্টা হয়ে গেল, এখানে আসলাম, আমার বোনকে, আমার একটা মাত্র বোন, এত পরিমাণ মারলাম, এরপরেও সে কালিমা ছাড়তেছে না, এরপরেও সে কোরআন ছাড়তেছে না, এর মধ্যে কি এমন আছে? হযরত ওমর বোনকে ডাক দিয়ে বলতেছে, বোন, আমি আসার আগে তোরা যে গুনগুন করে কি জন্য পড়তেছিলি এটা আমাকে একটু দেয়। তো বোন ডাক দিয়ে বলতেছে, ইন্নাকা রিজিসুন, আমর, এটা হচ্ছে পাক পবিত্র, আল্লাহর কালাম হচ্ছে পাক পবিত্র, এটা কোনো অপবিত্র ব্যক্তি ধরতে পারবে না। আপনাকে অবশ্যই যখন কোরআন পড়বেন বা ধরবেন তখন আপনাকে পাক পবিত্র হতে হবে। তো বলতেছে, ভাই আপনি তো নাপাক, আপনি আগে পাক পবিত্র হয়ে আসেন। হযরত ওমর বলল যে, আমাকে গোসল করানোর ব্যবস্থা করো। হযরত ওমর গোসল করে পাক পবিত্র হয়ে আসলো। আসার পরে বোনকে বলতেছে, বোন, আমাকে তোমরা যেটা পড়তেছিলে এটা আমাকে একটু দাও, আমি একটু পড়বো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের আড়াল থেকে চলে আসলো, সূরা তাহার যে কপিটা ছিল এটা হযরতে ওমরের কাছে দিল। হযরতে ওমর পড়া শুরু করলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত ওমর যখন পড়তে পড়তে 14 নম্বর আয়াতে চলে গেল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো। হযরত ওমর যখন 14 নম্বর আয়াত পড়লো, হযরত ওমর কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেল। হযরত ওমরের কাছে কোরআনের লাইট পৌঁছে গেল, কোরআনের আলো পৌঁছে গেল, হযরত ওমরের কাছে কোরআনের জ্ঞান পৌঁছে গেল। হযরত ওমর বোন ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো, মুহাম্মদ কোথায় আছে? আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। যে মানুষটা একটু আগে বিষ্ণুনবীকে মারার জন্য যাচ্ছিল, সেই মানুষটা এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়। পরিবর্তন করে দিয়েছে কে? উসিলা তো হচ্ছে আল্লাহর কালাম। সে আল্লাহর কালামের কাছে আসার কারণে তো সে তার মধ্যে এই চিন্তাটা ঢুকছে, কিন্তু পরিবর্তন করছেন কে? একটা মানুষের জন্য হয়তো বা একজন আলেম বা একজন বুজুর্গ সে দোয়া করতে পারে, কিন্তু তাকে কিন্তু সে পরিবর্তন করার মালিক নয়। পরিবর্তন একমাত্র কে করতে পারে? হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন, বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে দৌড় মেরে মাজার। আছে না অনেকে? কিছু হলে, বাবা আমি একটা ছাগল দিলাম, আমার তো সন্তান হচ্ছে না, একটা সন্তান যেন হয়, একটু আপনি দোয়া করে দেন। ও কি সন্তান দেওয়ার মালিক? সম্ভব? ওরই তো সৃষ্টি করছে আরেকজন, তো আপনাকে কি দিবে? তো বিপদে পড়লে কার কাছে বলতে হবে? কার কাছে বলতে হবে? একটু জোরে বলেন সবাই, একটু জোরে বলেন। আল্লাহর কাছে বললে আপনি সমাধান পাবেন। বিপদে পড়লে আল্লাহর কাছে বলতে হবে, দূরে কোথাও যাওয়া যাবে না। মাজার, পিরসাব, এগুলো হয়তো আপনি বলতে পারেন যে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, একটু দোয়া করে দিন। আল্লাহ তাআলা তো বলছেন যে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। একটা হচ্ছে দাওয়াতুল মাজলুম, আর একটা হচ্ছে ওয়াদাআওয়াতু মুসাফির, আর ওয়াদাআওয়াতু ওয়ালিদিহি আলা ওয়ালাদি। একটা হচ্ছে দাওয়াতুল মাজলুম, অর্থাৎ মাজলুম ব্যক্তি, যারা মাজলুম তাদের থেকে দোয়া নেবেন। তাকে আপনি বলতে পারেন যে, ওস্তাদ বা শায়েখ বিপদের মধ্যে আছে, আমাকে একটু হেল্প করেন বা একটু দোয়া করবেন আমার জন্য, সন্তান হচ্ছে না, এতটুকু করতে পারেন। কিন্তু বাবা আপনি সব কিছু, আপনি না দিলে আমার কিছু হবে না, আমি শেষ, আমাকে একটু, আমার বিয়ের বয়স 20 বছর হয়ে গেছে, একটু দেন, নাহলে আমার সন্তান হচ্ছে না, সমাজের কাছে মুখ দেখাতে পারতেছি না, আছে না অনেকে? এটা করা যাবে না। তাকে বলতে হবে, সে হচ্ছে ওসিলা, সে দোয়া করতে পারে। দোয়া কবুল করার মালিক হচ্ছে আপনার কে? আপনার সৃষ্টিকর্তা। আর একটা হচ্ছে ওয়াদাআওয়াতু মুসাফির, অর্থাৎ হচ্ছে মুসাফির ব্যক্তি, যারা ভ্রমণ করেন, যারা আলেম আছেন দেখবেন অনেকে, বিশেষ করে এখন যারা ওয়াজ মাহফিল করেন, মানে দিনের জন্য যারা সফরে বের হন, আবার অনেকে আছেন দিনের দাওয়াত দেন, এই যে ব্যক্তিগুলো আছে তাদের থেকে দোয়া নেবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ওয়াদাআওয়াতু ওয়ালিদিহি আলা ওয়ালাদি। সেটা হচ্ছে আপনার যে, যাকে আপনি, মানে যে আপনাকে পেটে ধরেছে, সেটাকে আপনার মা, আপনার বাবা, এটা হচ্ছে দোয়ার ভান্ডার। এখানে আপনি যদি দোয়া করতে পারেন, ভালোভাবে তাদেরকে বলতে পারেন, তাহলে আপনার দোয়াটা 100% কবুল হবে। কিন্তু এখন দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে এখন ম্যাক্সিমাম ছেলে পেলে যারা মানে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, বাবাকে ধরে মারে, মাকে ধরে মারে, ম্যাক্সিমাম আছে না? ম্যাক্সিমাম কিন্তু এরকম। তো এই জন্য এটা করা যাবে না। এটা যদি করেন তাহলে দুনিয়াতেও বিপদে পড়ে যাবেন, আখিরাতেও বিপদে পড়ে যাবেন। এই জন্য এটা করা যাবে না, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই জন্য যারা বিপদের মধ্যে পড়বেন বা মুসিবতে পড়বেন, সন্তান হচ্ছে না, যে সমস্যা হোক, এভরিথিং যেটাই হোক, পিতা মাতাকে বলবেন, তাদের কাছে বলবেন, তারা যদি দোয়া করে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় ভাইরা, যেখানে ছিলাম, কথা একদিক থেকে আরেকদিক চলে গেছে, যেখানে ছিলাম, হযরত ওমর ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, বোন ফাতেমা,
আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চলো, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বিশ্বনবী তখন দারুল আরকামে অবস্থান করতেছেন। আবুল আরকামের বাড়িতে হযরত ওমর বোনকে বলতেছে, বোন আমাকে নিয়ে চলো, আমি মুহাম্মাদের দরবারে গিয়ে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। হযরত ওমর বিশ্বনবীর দরবারে যেতে থাকলো। হযরত ওমরের গাড়ি কিন্তু তরবারিটা তখনও আছে, খোলা তরবারি তখনও আছে। সে তরবারি নিয়ে বিশ্বনবীর দরবারের দিকে যেতে থাকলো। হযরত ওমরের চোখে পানি, চোখগুলো ভিজা, চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত ওমর কান্না করতে করতে বিশ্বনবীর দরবারে যাচ্ছে। তখন দরজার সামনে দাঁড়িয়ে আছে বিশ্বনবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন যে হযরতে ওমর আসতেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাতিজা মুহাম্মদ। হযরত ওমর আসতেছে। হযরত ওমর খোলা তরবারি নিয়ে আসতেছে। হয়তোবা তোমাকে মারার চেষ্টা করবে, তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে। তুমি তরবারিটা আমার কাছে দিয়ে তুমি আড়ালে চলে যাও। আমি আজকে এই মুহূর্তে হযরতে ওমরের মাথা থেকে, তার বডি থেকে তার মাথাটাকে আলাদা করে দেব। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, না চাচা না, আমি আল্লাহর কাছে বৃহস্পতিবার রাতে, জুমাবার রাতে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আয় আল্লাহ তাআলা, এই মক্কার মধ্যে সবথেকে শক্তিশালী লোক হচ্ছে দুইজন, একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, একজন হচ্ছে ওমর ইবনুল হিশাম, একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, একজন হচ্ছে আবু জাহেল। এই দুজনের জন্য বিশ্বনবী বলতেছেন, না চাচা না না, আমি এই দুজনের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হয়তোবা আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করে নিয়েছেন। আমি আল্লাহ তাআলার কাছে বলছিলাম, আল্লাহ, এই মক্কার মাটিতে তোমার ইসলামকে টিকিয়ে রাখার জন্য, তোমার ইসলামকে জিন্দা রাখার জন্য একজন শক্তিশালী মানুষের প্রয়োজন। এই দুজন থেকে যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এই জাতিকে পরিবর্তন করার জন্য দুজনের প্রয়োজন আছে, একজন হলেই যথেষ্ট। যদি একজন কোরআনওয়ালা ওমর দাঁড়িয়ে যায় তাহলে এই জাতির পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুজনের কোনো প্রয়োজন নেই, হাজারজন তো অনেক দূরে থাকলো, দুজনের কোনো প্রয়োজন নেই। বিশ্বনবী তো এটাই বোঝাতে চাইলেন যে জাতিকে ভালো করার জন্য দুজনের কোনো প্রয়োজন নাই। যদি একজন অমর হয় তাহলে আমার হয়ে যাবে, এই জাতিকে আমি চেঞ্জ করতে পারবো। বিশ্বনবীকে চাচাকে ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, হয়তোবা আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়েছেন। আমি হযরতে ওমরের চেহারার মধ্যে দেখতে পারতেছি হেদায়েতের আলো। হযরতে ওমর হয়তোবা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরতে ওমর বিশ্বনবীর দরবারে চলে আসলো। বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক খারাপ কাজ করেছি, এমন কোনো খারাপ কাজ নাই যে কাজটা আমি আমার জীবনে করি নাই। আমি আপনাকে মারার জন্য পর্যন্ত প্ল্যান করেছি, সারা জীবন ইসলামের বিরোধিতা করে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর খারাপ কাজ করতে চাই না, আমি আর অন্ধকার জগতের মধ্যে থাকতে চাই না। আপনি আপনার হাতটা বাড়িয়ে দেন, আমি আপনার হাতের মধ্যে হাত রেখে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আপনি আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। পরিবর্তন করে দিয়েছেন কে? যে মানুষটা কিন্তু দুই দিন আগেই মারার জন্য আসছিল, সেই মানুষটা সেই একটা দিন পার হতে না হতেই সে কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এটার কারণ কি? সে কোরআনকে বোঝার চেষ্টা করতেছিল, সেই কোরআনকে বোঝার ট্রাই করতেছিল। কোরআনের কাছে আসার কারণে কিন্তু আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দিয়েছেন। তো আমরা কোরআনের কাছে আসবো তো ইনশাল্লাহ, আসবো তো ইনশাল্লাহ। হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত ওমর বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। নাম্বার 1 হচ্ছে, আপনি যে আল্লাহর নবী এটা সত্য তো? বলে, হ্যাঁ অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরআনকে ফলো করতেছি, যেটাকে আমরা গাইডলাইন মনে করতেছি, এই কোরআন সত্য তো? এই কোরআনকে ফলো করে আমরা আল্লাহকে পাবো তো? বললো, হ্যাঁ 100% অবশ্যই পাবো। এবার বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে কোরআন পড়তেছি, এই কোরআন সত্য কিনা? বিশ্বনবী বললেন, হ্যাঁ ওমর, এটা 100% সত্য, এতে কোনো সন্দেহ নেই। হযরত ওমর বলতেছে, তাহলে যদি আপনি আল্লাহর নবী সত্য হয়ে থাকেন, আল্লাহর কালাম যদি সত্য হয়ে থাকে, এই ইসলাম যদি সত্য হয়ে থাকে, তাহলে এর মক্কার মাটিতে আজকে থেকে আর গোপনে কোনো দাওয়াত হবে না, আজকে থেকে ওপেনে দাওয়াত হবে। গোপনে কি? গোপনে আর দাওয়াত হবে না। যেহেতু সব কিছু সত্য, তাহলে আমরা আজকে থেকে ওপেনে দাওয়াত দিব। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, ওমর, তুমি যে ওপেনে দাওয়াত দিবা, আমাদের কাছে আসি তো কিছু সংখ্যক মানুষ, হাতে গুনে দেখা যাবে হয়তো বা 10-12 জন যারা মুসলমান হয়েছে, আর পুরা মক্কাতে কাফের বেঈমানেরা ভরা। তো এতজন মানুষের কাছে এই মানুষগুলো তো কিছুই না। যে আমার একটু ধৈর্য ধরো, মক্কার হাওয়াটা ভালো না, মক্কার কাফেররা আমাদেরকে খুঁজতেছে, পেলেই মেরে ফেলবে। সুতরাং এখন কিছু করা যাবে না, সময় আসলে একটা কিছু প্ল্যান করা যাবে।
হযরত ওমর বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, এটা আমি মানতে পারি না। যেই দলের নেতা হচ্ছেন আপনি, আর যেই দলের কর্মী হিসাবে আমি ওমর নাম লিখিয়েছি, সেই দলে কখনো গোপনের দাওয়াত হতে পারে না, আজকে থেকে ওপেনে দাওয়াত হবে। তখন আল্লাহ তাআলা বলতেছেন যে, বন্ধু তুমি ওমরকে ঠেকায়ও না, ওমর যা করতে চায় তাকে তুমি সেটা করতে দাও। হযরত ওমরকে তুমি আটকায়ও না, হযরত ওমর যেটা করতে চায় সেটাই করতে দাও। আজকে ওমরের নেতৃত্বে এই মক্কার মধ্যে একটা কালিমার মিছিল হবে। সেই মিছিলের তাকবীর হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু এখন কিছু মানুষ আছে যারা নারায়ে তাকবীর সহ্য করতে পারে না, আছে না? এটা কি কোনো মানুষ রচিত? এটা কি মানে আমাদের মানে এমনি মানুষের কোনো কালচার না? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। নারায়ে তাকবীর মানে কি আমরা আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করি, কিন্তু যারা এগুলোর মধ্যে বাধা দেয় বুঝতে হবে যে এদের রক্তের সাথে ওদের রক্ত মিশ্রিত আছে, এটা কিন্তু বুঝতে হবে। কারণ যদি যেখানে আল্লাহর নাম বললে তারা বিরক্ত ফিল করে, তারা রেগে যায়, তারা বলে যে আপনারা ওয়াজ করবেন সমস্যা নাই, বাট কোনো তাকবীর হবে না, কোনো স্লোগান হবে না। তার মানে কি বাবার তাকবীর দিবে এখানে এসে? ওর বাবার তাকবীর দিবে? আমরা তো আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার রিজিক দিচ্ছেন, আপনি তার বরত্ব প্রকাশ করবেন না, তা কার বরত্ব প্রকাশ করবেন? এই যে সামনে মিছিল আসতেছে, এই যে সামনে তো আপনার নির্বাচন হবে, মানে একটা বিড়ির প্যাকেটের জন্য একদম সারা দিন মানে পা ধরতে পর্যন্ত একবারে চাটাচাটি শুরু হয়ে যায়, শুরু হয় না? যেই একটা 5 টাকার একটা বিড়ির জন্য আপনার এই অবস্থা হয়, যে মালিক আপনাকে এত সুন্দর একটা বডি দিয়েছে, আপনাকে এত সুন্দর করে চালাচ্ছে, আপনাকে সুস্থ অবস্থায় রেখেছে, সে মালিকের প্রশংসা করতে আপনার গায়ে বাজে, তাহলে তো আপনি মুসলমান না। আপনার রক্তের সাথে হামান নমরুদের রক্ত মিশে আছে, কথা বলেন ঠিক কিনা? মিশে আছে না? মানে অনেকেই তো বলে যে রাজনীতি কথা বলা যাবে না, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। রাজনীতি বলতে কি? কোরআন মানেই তো রাজনীতি। আর রাজনীতি বলতে এখন মানুষ বুঝে কি, যে মানে কোরআন থেকে কথা বললে মানুষ বুঝে যে রাজনীতি আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু এটা কি তাদের বিরুদ্ধে আমরা কথা বলতেছি? যেটা সত্য আমরা এটা বলতেছি। কারণ আপনি যদি আজকে সত্য কথা না বলেন, তাহলে আপনাকে কাল কিয়ামতের ময়দানে ধরা দিতে হবে। ধরা দিতে হবে না? ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনাকে বলবে, আল্লাহ তাআলা ডেক দিয়ে বলবে, বক্তা এদিকে আসো, তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম, তুমি পড়াশোনা করেছো, কিন্তু তুমি কি বলছো? যায় খালি বলছো যে মিষ্টি খাওয়া সুন্নত, মেসওয়াক করা সুন্নত, নামাজ পড়তে হবে, হ্যান ত্যান, এতটুকুই দায়িত্ব শেষ। আপনার পাশের মানুষ নামাজ পড়তেছে, মসজিদে নামাজ হচ্ছে, আর পাশে গান বাজনা হচ্ছে, আপনি নামাজ পড়েন, ওই নামাজ আল্লাহ তাআলা কবুল করবে? সম্ভব? এটা কোশ্চিন কালো সম্ভব না। হাউ ইজ এ পসিবল? সারা জীবন নামাজ পড়লে ওই নামাজ কোশ্চিন কালো আপনার কবুল হবে না। কবুল হবে? আপনাকে জাতিকে পরিবর্তন করতে হবে। যে জাতির রাষ্ট্রীয় পর্যায়ে মানে সুদ, তারা এটাকে ওপেনে বলে যে সুদ খাওয়া যাবে, যেখানে জেনার লাইসেন্স দেওয়া হয়, যে প্রত্যেকটা দেখবেন আমাদের এখন কিন্তু এই যে কোনাবাড়িতে খুঁজতে অনেকগুলো পাওয়া যাবে, আছে না? তাদেরকে প্রতিটার লাইসেন্স দেয়। গিয়ে যদি আপনি বলেন যে তুমি এগুলা যৌন যারা কর্মীগুলো আছে এদেরকে বলেন যে তোমরা এগুলো কেন করো, আমাদের তো লাইসেন্স আছে। আপনি কি বলেন? আমরা ট্যাক্স দিই, এগুলো করতেছি, আপনি আমাকে কি ধরতে আসছেন? তখন আপনি বলবেন, আপনি যে মেইন পর্যায়ে যারা দায়িত্ব আছে তাদেরকে বলবেন, তারা বলবে কি সমস্যা নাই, এগুলো তো সিম্পল বিষয়, মানুষ কি করবে? চলতেছে না এখন? এগুলা চলতেছে না? ঢাকার প্রত্যেকটা মোড়ে মোড়ে, ঢাকার প্রত্যেকটা অলিগলিতে এদিকের অবস্থা তাও একটু মোটামুটি মানে চলাফেরা করা যায়, কিন্তু আপনি উত্তরাতে যান, আপনি ধানমন্ডিতে যান, দেখবেন যে অবস্থা কি, এদের কোনো পোশাক তো নাই, মানে কাপড় পরেও যে অবস্থা, না পরে ওই অবস্থা, মানে এরকম একটা অবস্থা, তারা বাইরে চলে আসে না? এগুলা সমাজে চলবে, আর আপনি ওয়াজ করে বেড়াবেন, ওয়াজ হবে? চলবে? নামাজ পড়লে হবে? আপনি নামাজ পড়বেন, আপনি রাস্তা দিয়ে যখন হাঁটবেন, তখন একটা যদি বেপরদা নারী আপনার সামনে দিয়ে আসে, আপনাকে রাস্তা দেখে তো হাঁটতে হবে, আপনি তখন চোখ বন্ধ করে হাঁটতে পারবেন? তাহলে তো আপনি ধাক্কা খেয়ে পড়ে যাবেন, না হয় রাস্তা পেছ লাগিয়ে চলে যাবেন না? তা আপনাকে এগুলো ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে? এই কোরআনকে নিয়ে আসতে হবে। আর কোরআনকে আপনার পকেটে নিয়ে আসলে হবে? এটাকে সংসদে নিয়ে আসতে হবে। আপনি যদি কোরআন সংসদে নিয়ে আসতে পারেন, তাহলে এই জাতি পরিবর্তন হয়ে যাবে। আর এই জাতিকে পরিবর্তন করার জন্য একজন কোরআন আল্লাহ আমরের প্রয়োজন। যদি একজন কোরআন আল্লাহ আমর দাঁড়িয়ে যায়, তাহলে এই জাতির পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আটকে রাখতে পারবে? পুলিশ দিয়ে হবে না। আমরা দেখেছি পুলিশ সেই ছোটবেলা থেকে, জন্মের পর থেকে দেখতেছি পুলিশ, সেনাবাহিনী, র্যাব চলতেছে। যখন একটু মারামারি হয়, মারামারি শেষে গিয়ে হ্যাঁ ঠিক আছে, এটা সলিউশন হয়ে যাবে, সমস্যা নেই, এগুলাই চলতেছে। কিন্তু এগুলা দিয়ে হবে না। এই জাতিকে পরিবর্তন করার জন্য প্রত্যেকটা অন্তরের মধ্যে, প্রত্যেকটা সিনার মধ্যে কোরআনের দরকার। যদি আপনার অন্তরের মধ্যে কোরআন ঢুকে যায়, আপনার অন্তরের মধ্যে যদি কোরআন ঢুকে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা খারাপ, কোনটা করলে আপনি জাহান্নামে যাবেন, আর কোনটা করলে আপনি জান্নাতে যাবেন, এগুলো আপনি বুঝতে পারবেন। সুতরাং আপনাকে কোরআনকে ভিতরে নিতে হবে। আপনি যদি কোরআনকে ভিতরে নিতে পারেন, তাহলে আপনাকে দিয়ে সম্ভব। যখন আপনার ভিতরে কোরআন যাবে, তখন আপনার সামনে কেউ অশ্লীল কাজ করতে পারবে না। বর্তমান যারা দায়িত্বে আছে, যারা আপনার এমপি বলেন, মন্ত্রী বলেন, এদের মধ্যে যদি কোরআন থাকতো, এদের মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকতো, তাহলে অবশ্যই তারা কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝতে পারতো। কিন্তু এখন বুঝতে পারে না, তার কারণ হচ্ছে একটাই, এদের মধ্যে কোরআনের জ্ঞান নাই। এদেরকে আপনি ধরেন, একজনকে বলেন যে সূরা ফাতিহাটা সুন্দর করে বলেন, সূরা ফাতিহা পড়তে গেলে প্যান ভিজিয়ে ফেলবে, কোশ্চিন গেল সূরা ফাতিহার মুখ দিয়ে বের হবে না। এদেরকে দায়িত্ব সম্ভব? দায়িত্ব পালন করতে হলে আপনাকে দায়িত্ব তো সেই পালন করবে যে মসজিদে নামাজ পড়াতে পারবে, সে জানাজা পড়াতে পারবে,
যে আপনার মানে দায়িত্বে পালন তাকে দিতে হবে, যে যার মধ্যে কোরআন আছে, যে নামাজ পড়াতে পারবে, যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, যে নামাজ পড়াবে, যে মানে একজনকে দিয়ে সব হবে। কিন্তু আপনার কোনটা হারাম, আপনি খাচ্ছেন সিগারেট, আপনি খাচ্ছেন নেশা, কোনো কিছু জানেন না, আপনি তো জানেন না, দোষ তো আমি আপনাকে দিব না, বলবো যে আপনি এটা করলেন কেন, আপনি জিনার লাইসেন্স কেন দিলেন, এটা বলে লাভ নাই, কারণ আপনি জানেন না, আপনার সেই জ্ঞান নাই, আপনি একজন অজ্ঞ। সুতরাং আপনার যদি সেই জ্ঞানটা থাকতো তাহলে কিন্তু আপনি এটা করতেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনি সারা জীবন চিল্লান, সারা জীবন ওয়াজ করেন, এই জাতিকে পরিবর্তন করা যাবে না। এই জাতিকে পরিবর্তন করতে হলে এদের প্রত্যেকটার অন্তরে কোরআনের জ্ঞান দিতে হবে, কোরআনের জ্ঞান। যদি কোরআনের জ্ঞান আপনি দিতে পারেন তাহলে জাতির পরিবর্তন হয়ে যাবে, এটা কেউ ঠেকাতে পারবে না, কোশ্চিনকালেও ঠেকাতে পারবে না। তাহলে কি করতে হবে? জাতিকে মানে এই জাতির ভিতরে কোরআন দিতে হলে কি করতে হবে? কি করতে হবে? আপনার মাদ্রাসায় ভর্তি করতে হবে। মাদ্রাসায় ভর্তি করলে যখন কোরআন পড়বে, আস্তে আস্তে কোরআন পড়তে পড়তে হিফ শেষ করবে, যখন কিতাবখানায় ভর্তি হবে, হ্যাঁ জেনারেল পড়াশোনা সবই করবে, সমস্যা নাই, জেনারেল পড়াশোনা সবই করবে, সবই ঠিক আছে। আপনাকে দুনিয়াতে চলতে গেলে জেনারেল পড়াশোনার দরকার আছে, অবশ্যই দরকার আছে, এটা করতে হবে, কিন্তু এর পাশাপাশি আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। যদি কোরআন ভিতরে থাকে তবে আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ডক্টর হন, আপনার ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে তাহলে আপনি একটা 10,000 টাকার অপারেশন আপনি 1 লাখ টাকা দিবেন না। একজন গরিব মানুষ মরে যাচ্ছে, অপারেশন না করলে সঠিক সময় সে মরে যাবে, কিন্তু বলে যে টাকা না দিলে মানে অপারেশন করা যাবে না, সে মরে যাক। একজন মানুষের দাম আছে না, আছে না? কিন্তু এই দামটা কেন দেয় না? তার মধ্যে সেই জ্ঞান নেই, তার হচ্ছে টাকার প্রয়োজন, টাকার জন্য সে করবে। কিন্তু তার মধ্যে যদি সেই জ্ঞানটা থাকতো তাহলে কিন্তু সে এটা করতে পারবে না। তো এটার জন্য কি করতে হবে? সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। এই যে রাউজাতুল ফালাহ ইসলামিয়া কোনাবাড়ি মাদ্রাসা, এটা এখানে কি শেখানো হয়? এখানে আল্লাহর কালাম শেখানো হয়। এটা হচ্ছে একটা মানে প্রাথমিক পর্যায়ে, আপনাকে তখন কোরআন শিক্ষা করতে হবে। প্রাথমিক অবস্থায় আপনাকে কোরআন শিখে এটাকে সহিশুদ্ধ পড়ে এরপর আপনি কিতাবখানায় পড়তে হবেন, পাশাপাশি আপনি জেনারেল পড়বেন, যেটাই পড়েন সমস্যা নাই, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, সব পড়েন। এই জন্য কী করতে হবে? মাদ্রাসায় ভর্তি করতে হবে। তো আমরা সবাই প্ল্যান নিব তো ইনশাল্লাহ, নাকি প্ল্যান নিব তো ইনশাল্লাহ? এটা করলে চিল্লাচিল্লি করতে হবে না, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। যখন আপনার কোনাবাড়ি এলাকায় যখন 10 জন মানুষ কোরআনের জ্ঞান চলে যাবে, এই 10 জন আরও দাওয়াত দিবে, দিতে দিতে একটা পর্যায়ে কী হবে? হয়তো একটা পর্যায়ে এসে 100 জন চলে আসবে। বিষ্ণুনবী যখন দাওয়াত দিলেন তখন কয়জন ছিল? 12 জন, 10 জন ছিল না? এখন আস্তে আস্তে না, এই যে একটা জাতি, এত বড় একটা জাতি হয়েছে, এটা তো একদিনে হয় নাই। এটা করতে হলে আপনাকে আগে কোরআনের জ্ঞান দিতে হবে, কোরআন ভিতরে ঢুকাতে হবে, তবেই চেঞ্জ হয়ে যাবে এই জাতি। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, কথা অন্যদিক চলে গেছে। যেখানে বলতেছিলাম সেটা হচ্ছে যে হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বিষ্ণুনবীকে বলতেছে যে রাসূলুল্লাহ, তো আজকে থেকে আর গোপনে দাওয়াত দেওয়া হবে না, আজকে থেকে ওপেনে দাওয়াত দিতে হবে, আর গোপনে দাওয়াত চলবে না। হযরত ওমর বিষ্ণুনবীকে বলতেছে, বিষ্ণুনবী মানা করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন যে বন্ধু, তুমি হযরত ওমরকে আটকায়ও না, সে যেটা করতেছে আজকে তার নেতৃত্ব হবে ইনশাআল্লাহ, তাকে তুমি ছেড়ে দাও তার উপর। হযরত ওমর বলতেছে যে এখন কতজন মুসলমান আছে আমাদের সংখ্যায়, আমাদের এখানে কতজন মুসলমান আছে? তখন গুনতে গুনতে দেখা গেল যে তখন ওই সময় 11 জন কি 12 জন মুসলমান তখন ওই সময়। তো হযরত ওমর বলতেছে যে হামজা, যেখানে তুমি হামজা আছো আর যেই দলে আমি ওমর আছি, আমরা দুজন থাকতে বিশ্বনবীর গায়ে আমরা একটা ফুলের টোকাও লাগতে দেব না। আল্লাহু আকবার! রাসূলের প্রতি কতটা ভালোবাসা। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার! নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালো
ভালোবেসে নামটি দিলেন মোহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, সবাই আমার সাথে পড়েন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। হযরত ওমর বলতেছে যে হামজা, পিছনে থাকবে 5 জন, পিছনে থাকবে 6 জন, সেই 6 জনের সামনে থাকবে তুমি হামজা, আর সামনে থাকবে 5 জন, সেই 5 জনের সামনে থাকবো আমি ওমর। আজকে মক্কায় একটা মিছিল হবে, আর সেই মিছিলের তাকবীর হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হযরত ওমরের তখন মক্কায় প্রথম মিছিল, হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছে, তখন তাদের সেই ইসলামের পক্ষে তার মক্কায় প্রথম মিছিল। এই জন্যই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা কিসের প্ল্যান করো, সবথেকে পরিকল্পনাকারী তো হচ্ছে আমি আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার পাবলিকেরা, তোমরা কিসের প্ল্যান করো, তোমরা কিসের পরিকল্পনা করো, সবথেকে বড় পরিকল্পনাকারী তো হচ্ছে আমি আল্লাহ তাআলা। আমার পরিকল্পনার কাছে তোমাদের পরিকল্পনা কিছুই না। আমরা কি আল্লাহ তাআলার থেকে বেশি পরিকল্পনা করতে পারি? হ্যাঁ, সবথেকে বড় পরিকল্পনাকারী কে? আল্লাহ তাআলা তাকে চেঞ্জ করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। যে আবু জাহেল তাকে পাঠিয়েছিল মুহাম্মদকে মারার জন্য, আর সেই ওমর এখন ইসলামের পক্ষে, বিশ্বনবীর পক্ষে সেই মক্কার মাটিতে তাকবীর দিয়ে দিয়ে সেই দারুন নাদওয়ার দিকে যাচ্ছে, নারে তাকবীর আল্লাহু আকবার, সেই মিছিল করে করে যাচ্ছে। যখন দারুন নাদওয়ার সামনে গিয়ে উপস্থিত হলো, তখন আবু জাহেলরা সবাই দেখতেছে কি ব্যাপার, আমাদের নেতার সামনে, আমাদের লিডার সামনে, আর আমাদের লিডারকে সামনে রেখে মুহাম্মদের লোকেরা মিছিল দিচ্ছে, এটা কেমনে সম্ভব? আমাদের নেতা কিছু বলতেছে না। তখন হযরত ওমর সামনে গিয়ে বলল, ডাক দিয়ে বলল যে মক্কার কাফেরেরা, তোমরা দেখো, আমাকে তোমরা দেখতে পাচ্ছ, আমার সামনে আমার হাতে খোলা তরবারি, আমি প্রস্তুত হয়ে এসেছি। কে আছো তার মার বুককে খালি করতে চাও? কে আছো তার সন্তানকে এতিম করতে চাও? কে আছো তার স্ত্রীকে বিধবা করতে চাও? আমি ওমরের সামনে চলে আসো, আমি ওমর আমার তরবারি দিয়ে তার বডি থেকে তার মাথাটাকে আলাদা করে দেব। আল্লাহু আকবার। মক্কার কাফেররা তো মাথা ঘুরে গেল যে এটা কি হয়ে গেল, ওমর গেল বিশ্বনবীকে মারার জন্য, আর সে এখন আমাদের বিপক্ষে চলে আসছে। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? সবার তো মাথা ঘুরে গেল। তখন আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা সবাই ভাবতেছে যে এখানে কিছু বলা যাবে না। হযরত ওমর এমনি রাগী মানুষ, হযরত ওমরকে সবাই ভয় পেত। হযরত ওমর যখন মক্কাতে বের হতো, হযরত ওমর ছিল মক্কার সবথেকে বড় চোর, ডাকাত ছিল হযরত ওমর। তার কথায় মক্কার মানুষেরা চলতো, মানে তৎকালীন সময়ে, মানে যখন ইসলাম গ্রহণের আগে, তো কাফেররা তো তাকে আগে থেকেই ভয় পায়, কারণ হযরত ওমরের মানে কথার আগে তার চলে হচ্ছে কি তরবারি, কথা বলার কোনো চান্স না, আগে মারবো পরে দেখবো কি হয়েছে, মানে কথার আগে তরবারি, আগে তোকে মারবো এরপরে তুই মরার পরে দেখবো কি হয়েছে, কিন্তু আগে বলবে না যে তোমার কি সমস্যা, কি, এটা শোনার সময় নেই। তো কাফেররা তো ভয় পেয়ে গেল যে হযরত ওমর আমাদের বিপক্ষে কথা বলতেছে। তখন আবু জাহেল, উতবা, শাইবা সব মনে করেন যে পিছনের দরজা দিয়ে দৌড়। এখন সামনে যারা কাফেররা ছিল সবাই ভাবতেছে যে আমাদের লিডার, আমাদের নেতা যারা সবাই চলে গেল, তা আমরা এখানে থেকে কি করব? সব পালালো। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এটাই বলতে চাই, যখন কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে আর একজন কোরআন আল্লাহ ওমর যখন দাঁড়িয়ে যাবে, বর্তমান জামানায় যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামিক মাহফিলগুলোকে বন্ধ করে দিতে চায়, যদি একজন কোরআন আল্লাহ ওমর দাঁড়িয়ে যায়, আমি উচ্চস্বরে বলতে চাই যে এরা পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে আর দেখা যাবে না। কিন্তু একজন কোরআন আল্লাহ ওমরের প্রয়োজন। যদি একজন কোরআন আল্লাহ ওমর দাঁড়িয়ে যায়, তাহলে জাতির পরিবর্তন হয়ে যাবে, এই জাতি আর থাকবে না। যারা বর্তমানে এই যে উল্টাপাল্টা কাজগুলো করতেছে এরা আর থাকবে না, এরা ভয়ে চলে যাবে। সেনাবাহিনী, র্যাব বলেন, এদেরকে দিয়ে হবে না, আমরা দেখে আসছি, এদের পকেটে 5,000 টাকা 10,000 টাকা দিলে সব হাওয়া। তোমার কিসের মামলা? একজন গরিব মানুষ তার মেয়েকে ধর্ষণ করেছে, আপনি যান বিচারে নিয়ে যান,
বলবে এটা তো অমুক নেতার ছেলেরা, থাক দেখা যাক কি হয়, আমরা দেখতেছি, মানে ওইখানে কিছু বলবে না। যখন চলে আসবে নেতা বলবে বাবা আমার একটা মাত্র সন্তান, আমার ছেলেটা খুব সুন্দর, এর নামে যদি একটা মামলা হয় তাহলে আমার কেরিয়ারে দাগ পড়ে যাবে, আমি একজন নেতা, আমি একজন এমপি, আমি একজন মন্ত্রী, আমি তোমাকে 1 লাখ টাকা দিলাম, এটা একটু তুমি একটু খালাস করে দাও। আছে না, আছে না, আছে না, কথা বলেন, আছে নাকি, আছে না? এই যে গরিব মানুষের বিচার শেষ, এখানে কিন্তু ক্লোজ, মেয়েটার ধর্ষণ করে দিল, এটা শেষ। কিন্তু যদি কোরআনের আইন বাস্তবায়ন হয় তাহলে ধর্ষণ থাকবে? ধর্ষণ তো দূরেই থাকলো, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় দর্শকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কারণ যখন ধর্ষণ করবে তখন যদি কোরআনের আইন থাকে তাকে অর্ধেক এই যে বুক পর্যন্ত কোপে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হবে। আর একটা যখন বাংলাদেশে হবে, আপনি বাংলাদেশের যে মেইন পয়েন্ট, আপনি যে দায়িত্ব যেখানে পালন করা হয়, যেখান থেকে আইন পাশ করা হয়, ওখানে নিয়ে আপনি একজনকে আপনি কোমর পর্যন্ত পুঁতে তার আপনি মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে মেরে ফেলেন, একটা খালি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হোক, দেখেন দর্শক যারা আছে এরা দর্শন করা তো পরিকল্পনা অনেক দূরেই থাকলো, এদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর থাকবে ধর্ষণ, যারা চুরি করে হাত কেটে দাও, চুরি করতেছে না, চুরি আছে না, ডাকাতি আছে না, হাত কেটে দাও, একজন কাটো, কেটে, এটা সোশ্যাল মিডিয়া, এখন হচ্ছে এটা একটা সোশ্যাল মিডিয়ার জামানা, আপনি এখন একটা কিছু করলে এটা ভাইরাল হয়ে যাবে, আপনি একটা ভাইরাল করেন, ভাইরাল করে কোনগুলা, যেগুলো আকাম কুকাম, যেগুলো কোনো কাজে আসবে না ওগুলো ভাইরাল করে, কিন্তু একটা এরকম ভাইরাল করেন দেখবেন যে পুরা একদম দেশ ঠান্ডা। চুরি তো দূরেই থাকলো, চুরি করা একদম মানে সে ভাববে না যে আমি ভিক্ষা করে খাবো, ওদের করে রিক্সা চালাবো, এরপরে চুরি করবো না, আমার হাত হারাতে চাই না। আল্লাহ এত সুন্দর আমাকে একটা স্মার্ট বডি দিয়েছে, আমার যদি একটা হাত না থাকে তাহলে তো আমাকে কেউ মেয়েই দিবে না, তো সামান্য চুরি করার জন্য আমার বিয়ে ক্যান্সেল হয়ে যাবে, এই চিন্তা করবে না? তখন কি আর চুরি করবে সে? তার মধ্যে চুরি করার চিন্তা থাকবে? তারপর যারা এই যে গরিবের হক মেরে খাচ্ছে, আপনার তাকে দিয়েছে হয়তো বা দেখা যায় চেয়ারম্যানের ওয়াইফ, সে এখনো মারা যায়নি, কিন্তু তার দেখা যায় ওই বিধবার যে একটা কার্ড আছে, এই বিধবা কার্ডের তার মানে তার ইয়াতেও প্রত্যেক মাসে ঢুকে না, এগুলো থাকবে, আর এগুলো থাকবে। কিন্তু এটা করার জন্য কি করতে হবে? এটা করার জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, আমাদেরকে কোরআনের কাছে আসতে পারবে। প্রিয় ভাইরা, এতক্ষণ যে ঘটনা বললাম সেটা বলছি কিসের জন্য? আপনাদের মজার জন্য কিন্তু বলি নাই, এটার থেকে শেখাচ্ছি যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। প্রথম যে পয়েন্টটা, একটা পয়েন্ট কিন্তু কেবল বললাম, প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। কারণ এই কোরআন যদি না থাকে, এই কোরআনের গাইডলাইনে আপনি যদি না চলেন, তাহলে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম আপনি তো বুঝবেন না, আপনি বুঝতে পারবেন, আপনি ভাববেন যে সবই মনে হয়, যেহেতু জিনা সমাজে আছে তার মানে হয়তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, চুরি যেহেতু আসে এটা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এটা মনে করবে না। কিন্তু যখন সে কোরআন পড়বে তখন তো সে বুঝতে পারবে না এটা তো হারাম, এটা হারাম, ওটা হালাল, কোনটা হালাল কোনটা হারাম সে বুঝতে পারবে। কিন্তু সে যদি না বুঝে তাহলে মনে করবে সবই আমার জন্য হালাল, কিসের চুরি, কিসের ডাকাতি, কিসের 50 টাকা মেরে খালি আমার 10 তলা বিল্ডিং হলেই হলো, আছে না? এখন তো ওই যে রাস্তার জন্য টাকা দিলে পরে রাস্তার উন্নতি হয় না, রাস্তা বড় করার থেকে রাস্তা 5 বছর হয়ে যায়, মুরব্বী মানুষ দেখা যায় যেতে পারে না, একটা রিক্সা দিয়ে গেলে এমনি মজার হাতটা দুর্বল হয়ে গেছে, অটোর মানে ঝাঁকি খেতে খেতে বেচারা আরও শেষ হয়ে যায়, ডাক্তারের কাছে যায় তখন আরও সে অসুস্থ হয়ে যায়। একজন আমাদের বোনেরা যারা আছে, আমাদের মায়েরা যারা আছে, কারো যদি মানে পেটে বেবি আসে তখন ডেলিভারির যে একটা মানে এটা একটা সিরিয়াস মোমেন্ট, এটা একটা সিরিয়াস মোমেন্ট না, এই মোমেন্টটা যখন নিয়ে যাবে এলাকার রাস্তার যে অবস্থা, ঝাঁকি খেতে খেতে কিসের ডক্টর, ডেলিভারি রাস্তাতে হয়ে যায় না? রাস্তার কোনো উন্নতি নাই, কিন্তু আপনি দেখেন যে চেয়ারম্যান বা এমপি রাস্তার তার বাড়ির সামনের রাস্তা, তার বাড়ির সামনে যেটা ওটা করবে, কিন্তু আশপাশে যে এলাকার যে গরিব দুঃখী মানুষ আছে রাস্তাগুলো আছে এগুলোর উন্নতি হবে না। চেয়ারম্যানের বাড়ি যদি থাকে 1 তলা তাহলে ওটা হবে 5 তলা, হবে না? মানে উন্নতি দিছে সরকার কিসের জন্য দিছে? মানে সব দিক থেকে কিন্তু মেরে মেরে আসতেছে, 100 টাকা দিলেও এখান থেকে 10 টাকা মাইনাস হচ্ছে আগে যে উপর লেভেলে আছে, ওখান থেকে যখন নিচে আরেকটু আসছে ওখানে আরও 10 টাকা মাইনাস করতে করতে যেই এমপি আছে বা এলাকার দায়িত্বে আছে তার কাছে হয়তো বা আসে 20 টাকা বা 50 টাকা আছে, ওখান থেকে সে আরও 30 টাকা মেরে দেয়, থাকে কত? 20 টাকা। তো 20 টাকা দিয়ে তো রাস্তার এক পলটই হবে না, একটু করে এই যে রাস্তার কাজ শুরু করছে, সামনে হবে একটু সমস্যা, এই জন্য হচ্ছে না, সামনে হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু দেখা যায় কি চেয়ারম্যানের বাড়ি ছিল 1 তলা, চেয়ারম্যান একদম ফাটাই দিয়ে কাজ করতেছে বাড়ির 10 তলা, একদম একবারে কমপ্লিট করে দাও, টাকার সমস্যা নেই এখন করে দাও। এগুলো কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? এগুলো তো সব রাষ্ট্রের টাকা না। তো এটা এই যে এগুলা মানে 10 জন না খেয়ে থাকবে। আর ইসলামিক রাষ্ট্র হলে কি হবে, মানে একজন মানুষ যদি 100 টাকার মালিকও হয় তাকে সেটা সঠিকভাবে দিয়ে তার আশপাশের যে মানুষগুলো না খেয়ে থাকে তাদেরকে দিয়ে মানে সেটা একটা ব্যালেন্স করতে হবে। কিন্তু যদি ইসলামিক রাষ্ট্র কায়েম না হয় তাহলে 100 জন না খেয়ে থাকবে, আর একজন মনে করেন যে 10 তলা করবে, এলাকার অর্ধেক সম্পত্তি, মনে করেন যে 100 কাঠা সম্পত্তি আছে, ওই 100 কাঠার মধ্যে ওর একলাই হচ্ছে 80 কাঠা, আর বাকি 20 কাঠা হচ্ছে পুরো এলাকার মানুষের। এগুলো কোথা থেকে আসছে? এগুলো আমরা দেখতে পাচ্ছি কিনা? সবার কি বাপদাদা থেকে মানে সম্পত্তি নিয়ে আসে? সবাই কিন্তু বাপদাদার থেকে সম্পত্তি নিয়ে আসে না। হয়তো তার একটা বাড়ি থাকে, সে যখন একটা পর্যায়ে আসে বা একটা পদে দাঁড়ায় দেখা যায় তার খুব দ্রুত
খুব দ্রুত দেখা যায় যে মানে এটা একটা অকল্পনীয় বিষয়, 3-4টা বাড়ি করে ফেলে, গাড়ির বাড়ি কিনে, যে আগে অটো রিক্সায় চলতো, যে একটা সাইকেলে চলতো, সে কিনে ফেলে BMW, মার্সিডিজ, প্রাডো কিনে ফেলে না। তো এগুলো আর হবে না। যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যায় তাহলে এগুলো হবে না, মানে সারা জীবন চিল্লাচিল্লি করার কোনো প্রয়োজন হবে না। যখন আপনার নিজের মধ্যে ইসলামিক জ্ঞান ঢুকবে, তখন আপনি আরেকজনকে বোঝাবেন। আপনার এই জাতিকে ওপেনলি বলার দরকার নাই, আপনি একজনকে শিখান, এই একজনই আস্তে আস্তে দাওয়াত দিবে। এরকম করে একটা পরিবারে আপনি যদি একজন আলেম ঢুকাতে পারেন, একজন হাফেজ, মানে আপনাকে হাফেজ হতে হবে, আলেম হতে হবে, এটাও কিন্তু শর্ত না। দিনে আলেম কতটুকু আপনার দরকার? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনে আইলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ না, কিন্তু কতটুকু? আপনাকে কারি হতে হবে, মুফতি হতে হবে, এতটুকু? এটা আপনার যেই জ্ঞান দিয়ে আপনি হারাম কোনটা হালাল, কোনটা খারাপ, কোনটা ভালো, আপনি যেটা বুঝতে পারবেন, আপনাকে এতটুকু জ্ঞান অর্জন করা হচ্ছে আপনার ফরজ। কিন্তু আপনার ফরজ মানে এখন বোঝায় কি, আবার কিছু কিছু মানুষ বলছে হাফেজ হতে হবে, শেষে কারি লাগাতে হবে, মাওলানা লাগাতে হবে, মুফতি লাগাতে হবে, কিন্তু এই মূলত কিন্তু এটা না। মূলত বোঝাই হচ্ছে যে আপনাকে মানে দিনের জ্ঞান, আপনি যেটা খারাপ কাজ, কোনটা ভালো কাজ, কোনটা হালাল, কোনটা হারাম, এতটুকু জ্ঞান। নামাজ কীভাবে পড়তে হয়, নামাজ আপনি যদি না জানেন, আপনি কোরআন সহি করে পড়তে পারেন না। কোরআন যদি সহি করে না পড়তে পারেন, আপনার কিন্তু নামাজও হবে না। কোরআন সহি করে না পড়লে কিন্তু আপনার নামাজও হবে না। নামাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে কি, আপনাকে কোরআন সহি করে পড়তে হবে। কোরআন সহি করে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ারাত্তিনিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সহিত পড়ো, অর্থাৎ হচ্ছে সুন্দর করে পড়ো। তাই আপনি যদি কোরআন সুন্দর করে না পড়েন আর আপনার, তাহলে তো নামাজই হবে না। আর কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? কিসের কথা বলেন? আমাকে একটু রেসপন্স করেন। নামাজের হিসাব হবে না। তা আপনার যদি নামাজের হিসাবই না থাকে, তা আপনি কি হিসাব দেবেন? আল্লাহ তাআলার কাছে নিয়ে দাঁড়াবেন যে আল্লাহ, এই যে আমার খাতা, আপনি এটা লিস্টটা একটু দেখেন। আল্লাহ তাআলা প্রথম যখন ওপেন করবে, আপনার যখন শুরুতে যখন জানা থাকবে সালাত, আপনার নামাজের জায়গায় যখন আপনার দেখা থাকবে যে 0, আল্লাহর বান্দা একদিন নামাজ পড়ে না, আল্লাহ বলবে যা, তোর কিসের হিসাব নেবো আমি, তোর নামাজই পড়স নাই। তোর প্রথম যেই তোর যে পরীক্ষা, তুই পরীক্ষাতেই ফেল। আপনি প্রথমে একটা জায়গায় পরীক্ষা দিতে গেছেন বা একটা চাকরিতে গেছেন, প্রথম প্রশ্ন করছে আপনাকে যে এটা বলো, আপনি প্রথমেই এটা তো কবে জানি পড়ছিলাম, ভুলে গেছি, বললেন আমাকে আচ্ছা নেক্সট কোশ্চেন করেন। যখন বলবে তখন কি আপনাকে রাখবে? বলে তুই তো ফটকাবাজ, আমার বোঝা হয়ে গেছে। আল্লাহ বলবে যে তোর তো প্রথম যে পয়েন্ট, আমি তোকে যে প্রথম যে নির্দেশনা দিয়েছি, তোর এটাই নাই, তাহলে আমি তোকে কি দিব? তোর খাতায় যে আমি যে একটা সাইন করবো, কি সাইন দেবো? যা, জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী। তাহলে নামাজ হবে? তো আপনাকে কোরআন সহি, মানে আপনাকে নামাজের শর্ত হচ্ছে কোরআন সহি করে পড়তে হবে। কোরআন সহি করে আপনি যখন পড়তে পারবেন, তখন আপনার নামাজ হবে। আর নামাজটা কেন হবে না? আপনি যখন কোরআনটা অশুদ্ধ করে পড়বেন, তখন আপনার অনেক আয়াত আছে এমন চেঞ্জ হয়ে যাবে, এমন কিছু আয়াত দ্বারায় যেগুলো দেখা যায় অনেক ভয়ঙ্কর অর্থ চলে আসে। যেমন আপনি নামাজে পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা কি বলছেন? হে নবী আপনি বলুন আল্লাহ এক। কুল শব্দের অর্থ হে নবী আপনি বলুন আল্লাহ এক। কিন্তু আপনি যখন পড়বেন যে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে অর্থ কি দাঁড়ায়? হে নবী আপনি খান আল্লাহ এক। আল্লাহকে খাইতে বলছে এখানে, না কি বলছে? হে নবী আপনি বলুন আল্লাহ এক। আপনি যখন এই যে অর্থগুলো চেঞ্জ হয়ে যাবে, আর আপনি যখন অর্থ চেঞ্জ করবেন, তখন আপনার নামাজ হবে? নামাজ হবে? আপনাকে নামাজের শর্ত কি? কোরআন সহি করে পড়তে হবে। তো যেখানে আপনার কোরআন না পড়তে পারলে, কোরআন না জানলে আপনার নামাজই হবে না। কোরআন শেখার দরকার আছে না? আর আপনি যদি না পড়েন, আল্লাহর কাছে ধরা খেতে হবে কি না? ইন দ্য ডে অফ জাজমেন্ট ধরা খেয়ে যাবেন, কিন্তু কঠিন ধরা খেয়ে যাবেন। সেই দিন আর কোনো উপায় থাকবে না, কোনো অপশনই থাকবে না, কোনো কিছু বলতে পারবেন না আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দেন, আরেকটা চান্স দেন, জাস্ট ওয়ান চান্স। কোনো সুযোগই হবে না। আল্লাহ বলবে তোমাকে অনেক সময় দিয়েছি, এত লম্বা তোমাকে আমি একটা মানে বয়স দিয়েছি, তুমি 50 বছর 60 বছর তুমি বেঁচেছিলা, তখন কিছু করতে পারো নাই। তোমাদের কাছে কি আমার এই যারা মানে এখন যারা আমরা দাওয়াত দিচ্ছি দিনের, তোমাদের কাছে কি আমার দিনের দাওয়াত পৌঁছায় নাই? তারা কি তোমাকে বলে নাই? বলতে বলতে এলাকার মানুষের মানে বক্তারও কাজ সারা, এলাকার মানুষের শুনতে শুনতে বিরক্ত, মাগার শুনি আর যাই করি মাগার পড়বো না, আছে না? সেদিন কিন্তু ধরা খেতে হবে। আবু জাহেল যেটা বলছিল যে আমি সত্য হোক মিথ্যা হোক সেটা মানবো না, সেটা সত্য হোক মিথ্যা হোক যাই হোক মানবো না। তো এখন আমাদের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা মানে শুনতেছে, আরে হুজুররা ওয়াজ করতেছে, করুক সমস্যা নাই, বয়স একটু কেবল দাড়ি উঠলো, বিয়ে শাদী করে নাই, বাচ্চা কাচ্চা হোক, দু একটা আব্বু ডাকবো বা দাড়িগুলো একটু পাকবে, তখন নামাজটা পড়বো না। এখন কিসের নামাজ? এখন টাকা পয়সা ইনকাম করার সময়, এখন খালি টাকা গুছাই। আগে বড় লোক হই, তখন বাসায় বসে বসে এরকম একটা বড় চেয়ার নিব, নিয়ে বসে বসে খাবো, আর ছেলেপেলেদেরকে অর্ডার দেবো, বাসায় 2-1 কাজের বুয়া থাকবে, 2-1 ছেলেপেলে থাকবে, বলবো আমাকে চা এনে দাও, আর খাবারগুলো একটু নিয়ে এসে দাও, তখন আরামায়েশ করবো। আর তখন বসে বসে নামাজ পড়বো, আর একটা মসজিদ করে ফেললে আর তো কোনো কথাই নাই, একদম মসজিদের কোনায় বসে আমি সভাপতি, আমার নাম অমুক সভাপতি আলহাজ, হ্যাঁ আছে না টাইটেল? আলহাজ না বলে সভাপতির চেহারার দিকে তাকান যায় না? হ্যাঁ, এত কষ্ট করে এত টাকা পরিশ্রম করে হজ করে আসলাম, আর তুমি আমাকে আলহাজ বললো না, তোমার চাকরি ক্যান্সেল, আছে না? ইমাম সাহেব যদি একদিন ভুল করে আলহাজ না বলে চাকরি ক্যান্সেল। তো যাই হোক প্রিয় ভাইয়েরা,
অনেক মানে আলোচনা অনেক লম্বা, একটা পয়েন্টে কথা বলতে গেলেই অনেক সময় লাগবে। এখনও দুটা পয়েন্ট পড়ে আছে, সেগুলো হয়তো বলতে পারবো না আমি, জাস্ট আক্ষরিকভাবে আমি খালি একটু শেষ করে দিব। কথা সেরকমভাবে গুছিয়েও বলতে পারিনি মানে সময় স্বল্পতার কারণে। আর দুটা পয়েন্ট হচ্ছে, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন মুমিনদের জন্য, যারা মুমিন তাদের জন্য শিফা হিসাবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য শিফা রূপে। যারা যে মুমিনরা এই কোরআন মানে যাদের মুমিন যারা আছে তাদেরকে এই কোরআন মানে শিফা হচ্ছে অর্থাৎ আপনার যে বিপদ আপদগুলো আছে, আপনার যে রোগ বালা আছে, আল্লাহ তাআলা আপনাকে সেগুলো থেকে হেফাজত করবেন এই কোরআনের দ্বারা। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন মুমিনদের জন্য শিফা হিসাবে। আর ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, নিশ্চয় যারা কাফের বেঈমান তাদের জন্য এই কোরআন বিপজ্জনক, যাদের জন্য এই কোরআন কি ভয়ঙ্কর। বুঝতে পারছেন? এটা হচ্ছে নাম্বার 2। আর নাম্বার 3 যে পয়েন্ট সেটা হচ্ছে লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া নাযালনা মাআহুমুল কিতাবা লিয়াকুমান নাস বিল কিসত। আমি আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছি, এই কোরআনকে পাঠিয়েছি মানে কোনটা অন্যায় কোনটা ন্যায়, অর্থাৎ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন প্রমাণ সহ। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া নাযালনা মাআহুমুল কিতাবা লিয়াকুমান নাস বিল কিসত। অর্থাৎ হচ্ছে মানে এটা কোনটা ন্যায় কোনটা অন্যায় এই কিতাবের দ্বারা, কোনটা অন্যায়, কোনটা করলে আপনার অন্যায় হবে গুনাহ হবে, আর কোনটা করলে আপনি ভালো মানে ভালো যেটা কথায় ন্যায় যেটা এটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, এই কোরআনকে নাজিল করেছেন। বুঝতে পারছেন তো নাকি? এই 3টা পয়েন্ট আল্লাহ তাআলা এই 3টা উদ্দেশ্য নিয়ে কোরআন নাজিল করেছেন। নাম্বার 1 হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, নাম্বার 2 হচ্ছে মুমিনদের জন্য শিফা রূপে, আর নাম্বার 3 হচ্ছে কি আল্লাহ তাআলা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। যখন ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাবে তখন আর অন্যায় থাকবে না, তখন জিনা ব্যভিচার ধর্ষণ এগুলো আর থাকবে না। যখন ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাবে এগুলো সব দূর হয়ে যাবে, তখন আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এখন রাতের বেলা বের হলে ডাকাতি হয়, চুরি হয় না, এগুলো আর হবে না। এই জন্য কী করতে হবে? কোরআনকে আমাদের মধ্যে নিতে হবে। আমরা পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ সবাই পারবো তো? আমাদের সামনে যে প্রজন্মগুলো আছে আমরা ইনশাল্লাহ এদেরকে কোরআন শিক্ষা দিব তো ইনশাল্লাহ? সবাই একটু হাত তোলেন প্রিয় ভাইরা, কারা কারা যারা সামনে যাদের সন্তান আছে বা সামনে হবে, সবাই যারা সন্তান আছে যাদের হবে সবাই হাত তোলেন। সন্তানকে কোরআন শিক্ষা দিবেন তো ইনশাল্লাহ? দিবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। প্রিয় ভাইরা, অনেক কথা ছিল বলতে পারেনি, আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয় অনেক গুছিয়েও বলতে পারেনি, খুব এলোমেলো করে বলছি। আল্লাহ যদি কখনো সুযোগ দেয় ইনশাল্লাহ, আল্লাহ যদি আবার বলার তৌফিক দেয় ইনশাল্লাহ আবারও আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে 3টা পয়েন্টে কথা বলো আমাদের সকলকে বুঝে এবং মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।